হ্যালো মাহমুদ ভাই। বলো। আমি এই মুহূর্তে ঢাকা নিবাসের সামনে, কিছুক্ষণ পরে আমি ঢুকবো। আপনি কিন্তু আমাকে না চেনার ভান করবেন, ঠিক আছে? আচ্ছা। আর মাহমুদ ভাই, আপনার সাথে যে আমার পুরো পরিচয় আছে এটা কি ওরা কেউ টের পেয়েছে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাড়িতে ঢুকেই কিন্তু আমি ওদের পক্ষ নিয়ে আপনাকে ছাড়বো। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, আসো, তুমি আসো। ওকে ওকে, ঠিক আছে। তোমাদের বাড়িটাকে দেখে একদম নেপালি বাড়ি মনে হয় না, বুঝছো? মনে হচ্ছে ঢাকার কোনো একটা বাড়ি। পজা, তুমি চা বানাতে পারো? না। চা খাও তো নাকি? না, খাই না। কফি খাও? না। বানাতে পারো? আচ্ছা, আপনি গ্যান্ডারিয়ার দিননাথ রোড চেনেন? ওখানে আমার বাড়ি। আমার বাবার বাড়িও তো ওখানে। আই নো। আচ্ছা, আপনি আমার বাবার কি হন? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। কেন, আপনি বললে সমস্যা কি? কে? অন্তরামী আকরাম। সরি, নমস্কার। আপনি আপনাকে চেনা? আপনি আজ সকালে আমার রুমে ভুল করে ঢুকে পড়েছিলেন। জি। তুমি দেখেছো না আমাকে আমার রুম থেকে বেরোতে? তা কি ব্যাপার বলুন তো? আপনি কে, কেন এখানে এসেছেন? না না, কিছু বলবার দরকার নেই। আপনি চেনা নেই জানা নেই হঠাৎ করে একটা বাড়িতে ঢুকে পড়লেন, কি কারণ? তোমরাই বাকি কোনো অ্যাকশন নিচ্ছ না কেন আমার বিরুদ্ধে? আমরা কি অ্যাকশন নিব? অ্যাকশন নিবে না মানে? এটা কি মগের মূল্য নাকি? এটা তো রীতিমতো ক্রাইম। এক্ষুন যান, দিদিকে বলো ফোন করতে, বলো যান থানায় ফোন করতে বলো। মাহমুদ ভাই, আজ যা খেলা আপনি দেখালেন। খেলা তো এখনো শুরু হয়নি, জাস্ট ওয়েট এন্ড সি। তুমি কি চা বানাতে পারো? কফি? আপনি না অবন্তি, অবন্তি, দিদি, আকরাম এসেছে। ও বললো নাকি সত্যি লোকটাকে চেনে না। প্লিজ, আমার এসব ব্যাপার নিয়ে কিছুই ভাবতে ইচ্ছে করছে না। আকরাম বলেছে লোকটাকে পুলিশে দিয়ে দিতে। কাজটা আরো অনেক আগেই করা উচিত ছিল। থানায় ফোন করে কি হবে? ওই লোকটা যদি সত্যি সত্যি বাবার ছেলে হয়? ছি, আমি একটুও ভাবতে পারছি না আমার বাবা এরকম একটা কাজ করতে পারে। দিদি, কোথায় যাচ্ছ? যাই, ছেলেটাকে আরেকবার এই বাড়ি থেকে চলে যেতে বলি। আর যদি না যায় তাহলে তাকে পুলিশে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সে বাবার ছেলে হোক আর যাই হোক, সে যেভাবে এই বাড়িতে ঢুকেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই যে মিস অবন্তী, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। আর এই লোক তো মহা তেদর। তেদর বাংলাটা কি জানো? চিন্তা করো, আমি এত প্রশ্ন করলাম কোনো উত্তর দিচ্ছে না, কোনো কথাই বলছে না সে। থাক, ওর আর কোনো কথা বলা দরকার নেই। দেখুন, আপনি যদি এই মুহূর্তে এই বাসা ছেড়ে না যান, আমি কিন্তু পুলিশ কল করব। নেপাল পুলিশ ঘুষ খায় তো। চুপ। একটি কথা বলবেন না আপনি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। তোরা বল। কি বলবো? আমার আর কিচ্ছু বলার নেই। আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। কি রে মা,
কান্দিস কেন? কাঁদবো না তো কি করব? আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন ফিরবো না। তুই এগুলি কি করস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো এখন কিচ্ছু বুঝবে না, তোমার কিছু বোঝার দরকার নেই। আচ্ছা মা, কি হয়েছে বলতো? আমি কিচ্ছু বলতে পারবো না। আমি এতদিন অযথাই তোমার কথা ভেবেছি। কত রিচ রিচ টুরিস্ট আমাকে বিয়ে করে দেশে নিয়ে যেতে চেয়েছে, আমি শুধু তোমার কথা ভেবে কিচ্ছু করিনি। আশ্চর্য, ঘটনা কি? কি সব হাবিজাবি কথা কর? দিদি এতদিন তোমার কথা শুনতো না বলে আমি দিদির পথে যাইনি, কিন্তু এখন দেখছি দিদির কথাই ঠিক, ফ্যামিলি কনসেপ্টটাই ভালো না। ফোন করে এসব আবল তাবল কথা বলার মানে কি? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। আমি আর দিদি তোমার কে? তোমার যা খুশি তুমি তাই করো, আমরা তো তোমার কেউ না। হ্যালো হ্যালো অন্তরা, হ্যালো। আরে তুমি তো বললে না নেপালে পুলিশ ঘুষ খায়। মহোদয় ভাই, আমার কথা শুনুন। পুলিশ মনে হয় সত্যি সত্যি চলে আসবে, এখন চলে যাওয়া উচিত। আরে আসুক আসুক, পুলিশ আসুক। দেখুন, শেষ মাসে পুলিশে জড়ানোর বিষয়টা কিন্তু ভালো লাগছে না। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। শুনুন অবন্তী, হ্যাঁ, এ লোক তো মহাবোকা। সে তো পুলিশকে ভয় পাচ্ছে না। আমি কিন্তু আপনাকেও সন্দেহ করছি। আমি শুধু ওনাকে পুলিশে না, আমি আপনাকেও পুলিশে দিব। আপনি দাঁড়ান। কি বলছেন এসব? সালাম আলাইকুম, আমি চলে যাচ্ছি। আমার পোকরা রিসার্চের কাজ আছে। পুলিশের ঝামেলা জড়ানোর আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, ঠিক আছে? আরে আমাকে একটু জানো প্লিজ যান, এসে যান যান। মিস শ্রাবন্তী, আপনার কি এখন সিরিয়াস কোনো কাজ আছে? আচ্ছা, আমার কি কাজ আছে না আছে তা তো আমি আপনাকে বলতে যাব না না। অবশ্যই বলবেন না। যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি যদি একটু আমার পাশে বসতেন, কেন? একটু কথা বলতাম, গল্প করতাম, এক কাপ চা খেতাম। যদি আপনি বানিয়ে খাওয়াতেন তাহলে অনেক বেশি ভালো লাগতো, বুঝবেন? আপনার কথা তো শ্রী অম্বিকা চক্রবর্তীর সাথে, জি। আমার সাথে তো আপনার কোনো কথা নেই। তাহলে আশ্চর্য, বাংলাদেশ থেকে এসেছে স্রেফ বাবার সাথে দেখা করতে। পুলিশ আসছে যেন এক পা নড়ছে না। ভাবলে সে নির্বিকার অভিব্যক্তি, ভয় লেশ মাত্র নেই। আশ্চর্য। হ্যালো, অবন্তী, তুই কোথায়? বাসায়। অন্তরা কোথায়? অন্তরাও বাসায়। ওর কি হয়েছে? ফোন করে হাউমাউ করে কানলো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা তুমি সারাদিন ফোন ধরনি কেন? হয়েছে কি রে মা, শোন, ইদানিং তো আমি এমনি কানে কম শুনি, তার মধ্যে যে পূজার বাদ্য বাজনা বাজতেছে না, কিছুই শুনতে পাই নাই। অন্তরা কি হয়েছে? বাবা